কম্পাসকে বাঁচাতে সত্যের মুখোমুখি বিহান। ঋতুজা কম্পাসকে সাথে নিয়ে কলেজে যেয়ে উপস্থিত হতেই বিহান বলে, এই মেয়েটাকে নিয়ে এসেছো কেন? আবার কি ঝামেলা করতে এসেছে? তখন ঋতুজা বলে, তোমাদের নতুন প্রফেসর ছদ্মবেশী। আসল প্রিয়াঙ্গদা ম্যাম হাসপাতালে ভর্তি আছে, ফোনে খবরটা একবার দেখো। তখন কম্পাস বলে, আমার ধারণা এই প্রফেসর মুক্তিমাসি। তখন বিহান বলে, ছদ্মবেশ নিয়ে প্রফেসর এসেছে মানছি, তবে উনি যে মুক্তিমাসি তার কোনো প্রমাণ নেই। এই কথা শুনে ঋতুজা মুক্তিকে ফোন করলে মুক্তি বলে, বাড়িতে আছি, শরীরটা খুব খারাপ। তখন বিহান বলে, এই মেয়েটার কথা বিশ্বাস করে মুক্তি মাসিকে ভুল ভাবছো। অন্যদিকে অনিমেষ মুক্তির কথা মতো কম্পাসকে ফোন করে বলে, তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চাই, তার জন্য রিসার্চ ল্যাব তোমাকে 25,000 টাকা দেবে। এই কথা শুনে কম্পাস বলে, ঠিক আছে, আমি আসবো। তখন অনিমেষ বলে, আজকে রাতেই আসতে হবে, সারা রাত লেগে যাবে। তখন কম্পাস বলে, আমি চলে আসবো, আমার টাকার খুব প্রয়োজন। এই বলে ফোন রেখে দিয়ে অভিজিৎকে বলে, বাবা আমি একটা কাজ পেয়েছি, 25,000 টাকা পাবো। সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবো। আর আমাকে এখনই যেতে হবে এবং আসতে ভোর হয়ে যাবে, তুমি খেয়ে নিও। তখন অভিজিৎ বলে, তুই যে খাবার কিনে আনলি খাবি না? তখন কম্পাস বলে, কালকে তুমি খেয়ে নিও, এখন ঠান্ডার দিন, খারাপ হবে না। এবং মনে মনে বলে, কাল টাকা পেলে কিছু খেয়ে নেব। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কম্পাস। এদিকে অনিমেষ মুক্তিকে বলে, তোমরা যে এক্সপেরিমেন্ট করতে চাইছো সেটাতে কম্পাস মারা পর্যন্ত যেতে পারে। এই কথা শুনে মনে হাসতে থাকে। তখন মুক্তি বলে, তোমার কাছে তো অনেকে এক্সপেরিমেন্ট করতে আসে, আর এক্সপেরিমেন্ট করার আগে তো বন্ডে সই করানো হয়, তেমন কম্পাসেরও সই করিয়ে নেবে, তারপর বাকিটা পরে দেখা যাবে। এদিকে কম্পাস আসতেই মুক্তির পরিকল্পনা মতো কম্পাসকে সই করতে বলে বন্ডে, এবং এক্সপেরিমেন্ট চলাকালীন কম্পাসের কথা বলা বন্ধ হয়ে যায়। সাথে সাথে নাক এবং প্রতিটি শিরা ফেটে রক্ত পড়তে শুরু করে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।